আর দেখো একটা তো জিনিস কথা, আমার হোমেও বাচ্চারা প্রত্যেক বছর বেরোচ্ছে। কি করব আমি? যদি বাচ্চাকে রাস্তায় বসাতে হয় তাহলে বাচ্চাকে আমি আবার হোমে নিয়ে এলাম কেন? ভেবে কি পাবেন যে এটা তো অন্য রকমের ডিফারেন্স কিছু কি আছে। এখানে টেস্ট গুলো মারাত্মক টেস্ট। যেমন হচ্ছে এখানে মোমোটা সাংঘাতিক মোমো, আর মোমোটার সাইজটা যেমন বড়, খেতেও তো দুর্দান্ত। না অ্যাকচুয়ালি টোটাল আমাদের 12টা। টোটাল হ্যাঁ, তার মধ্যে 1200টা বাচ্চা। তো আমরা বিভিন্ন ফিল্ডে কাজ করি, ওল্ড এজ হোম আছে, অরফানেজেস আছে, হিউম্যান ট্রাফিকিং এর হোম আছে। সো হে গাইস, ফুড ইজ লাইফের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশ্রয়হীন আর প্রতিবন্ধী মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে এই অপরচুনিটি ক্যাফে। ক্যাফেটার নাম হয়তো অপরচুনিটি, কিন্তু এখানে অনেক মানুষের জীবনে অপরচুনিটি এনে দিয়েছে। যারা সমাজের কাছে পাগল, যারা সমাজের থেকে মানে একদম বিলীন হয়ে যাওয়া ব্যক্তিদেরকেও এই ক্যাফের মাধ্যমে তারা তুলে ধরছে। ফুড ইজ লাইফ সবসময় সাধুবাদ জানে এরকম ক্যাফের ওনারদের। তো চলো আজকে এরকমই সোশ্যাল ওয়ার্কের একটা ক্যাফে তোমাদের সামনে তুলে ধরবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো যাওয়া যাক অপরচুনিটি ক্যাফেতে। দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি অপরচুনিটি ক্যাফেতে। এটার একটা বিশেষত্ব আছে যেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, ক্যাফে পরিচালনা করে অনাথ পাচার হওয়া শিশুরা। এখানে অনেক রকমের হেডিং তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব আনন্দবাজার পত্রিকাতে, যেমন কি তোমাদের দেখাতে, এই যে আনন্দবাজার দেখতে পাচ্ছ, এখানে অনেক রকমের অনাথ শিশু থেকে শুরু করে মানে পাচার হয়ে যাওয়া ছেলে মেয়েদেরকে নিয়ে এই ক্যাফেটাকে চালানো হয়। ক্যাফের ওনারকে সাধুবাদ জানাই এত সুন্দর একটা মানে পরিবেশ গড়ে তোলার জন্য। এত অনাথ শিশু বা একটু শারীরিক দিক থেকে প্রতিবন্ধকতাকে হার মানিয়ে যারা এখানে কাজ করছে, দেখতে পাচ্ছে এখানে দুটো দিদি বসে আছে, এরকম অনেকেই আছে এখানে কাজ করে। তো তাদের সঙ্গে আমরা আলাপ করবো, পুরোটাই দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো চলো এখন ভিতরে যাই। অ্যাম্বিয়েন্স তো শুরু থেকে যথেষ্ট সুন্দর, ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কতটা সুন্দর। এই যে দেখতে পাচ্ছ ভিতরের অ্যাম্বিয়েন্স হচ্ছে এরকম পুরোটাই। এখানে তোমরা বার্থডে সেলিব্রেটও করতে পারবে, যেমন কি দেখতে পাচ্ছ এই যে বার্থডে সেলিব্রেট করার জায়গা। এখানে লাইভ সিঙ্গিংও হয়, দেখতে পাচ্ছ এখানে। আর এখানে দেখা আরেকটা জিনিস দেখাই, এখানে অনেক অ্যাওয়ার্ডও আছে। এত সুন্দর একটা দেখতে পাচ্ছ পুরো অ্যাওয়ার্ডগুলো এখানে। তো এখানে অ্যাম্বিয়েন্সটাও যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছ। এখন আমাদের জন্য ওয়েলকাম একটা লেমন টি চলে এসেছে। এই হচ্ছে লেমন টি, ওয়েলকাম ড্রিঙ্কস টাইপের এই হচ্ছে। তাছাড়া এখানে রয়েছে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে চলে এসেছে লেমন টি। এখানে সুগারটা দেওয়া নেই, তার জন্য এক্সট্রা করে সুগার এরা দিয়েছে, সঙ্গে একটা ইয়ে দিয়েছে ঘেটে নেওয়ার জন্য। বাঙালি তো ঘেটে নেওয়াটাই বলা ভালো। চলো এখন এটা ট্রাই করি, অপরচুনিটি ক্যাফে। চলো এবার সুগারটা হালকা হালকা করে দিয়ে দেখি কেমন লাগে খেতে, একটু ঘেটে নেওয়া যাক। বেশ সুন্দর, আদার একটা ফ্লেভার আছে, কিন্তু আর একটু চিনি লাগবে আমার যতটা মনে হচ্ছে। চলো আর একটা চিনি কেটে হালকা করে চায়ে দিয়ে একটা সিপ নেওয়া যাক। এই চাটার দাম কিন্তু 45 টাকা মাত্র। তোমরা একবার ট্রাই করো, অপরচুনিটি ক্যাফেতে আসো, খুবই ভালো। মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে এমন একটা ক্যাফে আছে এটা। অবভিয়াসলি মাস্ট ভিজিট করো, দমদমের কাছেই আছে। এই যা বেশ সুন্দর। তো চলো পরবর্তী আইটেমটা নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ চাটা খেতে থাকি। তো অপরচুনিটি ক্যাফেতে এসে আমার একটা দাদার সঙ্গে দেখা গেল। দাদা এখানে খাচ্ছে অলরেডি, দেখতেই পাচ্ছ তোমরা। দাদা এখানে কি ডেলি খাওয়া হয়? ডেলি না হলেও এভারেজ আসতেই থাকি আমি। আসতেই থাকো মানে লোকালি না একটু দূর থেকে আসো? লোকালি, আমি বিরাটি থাকি। কেমন লাগে এখানে খাওয়া দাওয়া? মারাত্মক। এখানে যা টেস্ট সত্যিকারে, বাইরে থেকে এখানে এটা ভেবে কি পাবেন যে এটা তো অন্য রকমের ডিফারেন্স কিছু কি আছে। এখানে টেস্ট গুলো মারাত্মক টেস্ট। যেমন হচ্ছে এখানে মোমোটা সাংঘাতিক মোমো, আর মোমোটার সাইজটা যেমন বড়, খেতেও তো দুর্দান্ত। আর এখানে তো মানে মেনু কার্ড দেখলে দেখবে কোনো অফুরন্ত খাবার, শেষ করতে পারবে না খাবার দেখে। একদম মেনু কার্ড দেখে খাবারগুলো যেমন এটা হচ্ছে আমার আজকে অর্ডার করেছিলাম আমি একটু ম্যাগি, তো এতই ভালো খেতে, আমি আগের দিনও খেয়েছি আজকেও খাচ্ছি, মানে এটা খেতে খুব ভালো লাগে আমার। আচ্ছা, আর এখানে আমি আসছি খুব ভালো জায়গায়, ভালো লাগে কারণ দাদার সিদ্ধান্ত। এখানে যে কাজ করছে দাদা, এখানে কর্ণধার যে আছেন, যিনি আছেন, খুব ভালো কাজ করছেন, কারণ কিছু পিছিয়ে যাওয়া ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করছেন। একদমই। আর এটা কজন করে? একদমই। সবাইকে বলবো এই ফুড ইজ লাইফ চ্যানেলটাকে সবাই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইবার করো, কারণ সবাই তো এই চ্যানেলের জন্য খাবারই করছে। দুর্দান্ত, দাদার সাথে ব্যবহার খুব ভালো। আর এখানে আসো, ট্রাই করো অবশ্যই। অপরচুনিটি, সবাইগুলো অপরচুনিটি আসো, একদম একবার হলো আসো, তোমার মন বদলে যাবে। মন খারাপ থাকলে এখানে খারাপ ভালো হয়ে যাবে। বাচ্চা এখন আমাদের কাছে চলে এসেছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এটা কিন্তু অনেকটা কোয়ান্টিটি ছিল, আমরা আগে খেয়ে নিয়েছি, ভিডিও করবো বলে ভুলে গেছি। তো দেখতে পাচ্ছ এখানে একটা লং গ্রেইন, সঙ্গে পুরো ভেজিসে ভর্তি ফ্রাইড রাইসটা, আর সঙ্গে
চিলি চিকেন আছে, 4 পিস ছিল, আমরা 2 পিস অলরেডি খেয়ে নিয়েছি। আর এখানে 2 পিস অলরেডি আছে এখন, পুরো ক্যাপসিকাম ট্যাক্সিকাম মানে, আর এখানে পেঁয়াজ টিয়াজ পুরো ভর্তি ভর্তি করে দেওয়া আছে। এটার দাম মাত্র 170 রুপিস। তো চলো ট্রাই করা যাক। প্রথমে রাইসটা ট্রাই করি। সত্যিই সুন্দর, যথেষ্ট ভালো খেতে। চিলি চিকেনটা দেখি দাও একটু, চিলি চিকেনটা দেখতে পাচ্ছ, একটা চিলি চিকেন নিয়ে। চিকেনটা কিন্তু উইথ বর্ন ছিল, কিন্তু যথেষ্ট ভালো খেতে ছিল। আর কোটিনটা একদমই কম ছিল, বাইরের যে লেয়ারের কোটিনটা একদমই কম ছিল, বাদ বাকি মোটামুটি সবই খুব সুন্দর। অবভিয়াসলি ট্রাই করো তোমরা অপরচুনিটি ক্যাফেতে আসলে। মাত্র রিজনেবল প্রাইস, খুব একটা বেশি না, 170-তে একজনের জন্য সাফিসিয়েন্ট কোয়ান্টিটি, একজনের পেট ভরে যেতে পারে। ট্রাই করো। চলো আর একটা আইটেম নিয়ে আসি, তোমাদেরকে দেখাই। সো অলরাইট গাইস, এখন চলে এসে অপরচুনিটি ক্যাফের 4 পিস মোমো আছে, চিকেন মোমো, আর সঙ্গে একটা সস আছে। একটু দেখিয়ে দে সামনে এসে। এই হচ্ছে 4 পিস মোমো, এত বড় বড় সাইজের। এটার দাম হচ্ছে 170 টাকা, কিন্তু দেখে তো খুবই ভালো লাগছে, অনেক বিগ সাইজ আছে। চলো ট্রাই করি। এটা নাকি এখানে স্পেশাল ডিশ অপরচুনিটি ক্যাফের। তো চলো বাইট নেওয়া যাক। দেখতে পাচ্ছ বেশ ভালো জুসি আছে, একটু দেখিয়ে দাও। ভিতরটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ পুরো ভিতরের কোটিনটা পুরো চিকেন দিয়ে দেওয়া আছে। মানে ভেজিস খুব কমই আছে, অনেক জায়গায় দেখতে পাই যে ক্যাফেতেও অনেক ভেজিস ইউজ করে, কিন্তু এখানে পুরোটাই দেখতে পাচ্ছ তোমরা, পুরো কোটিনটাই পুরো একদম চিকেনের দেওয়া। আর উপরে লেয়ারটা একদম পাতলা, পুরো মানে যে উপরে লেয়ার থাকে মোমোতে একদমই পাতলা, খুবই সুন্দর লাগছে খেতে। একটু গরম আছে বলে পুরো বাইটটা নিতে পারলাম না। চলো একটু একটু করে ট্রাই করি। তো চলো, বেশ ভালোই লাগলো সবকিছুই। খেয়ে দিয়ে বাদ বাকি কথাটা তোমাদের সঙ্গে হচ্ছে, দেখতে থাকো পুরো ভিডিওটা, দেখা হচ্ছে খেয়ে দিয়ে। আমি এখন পেয়ে গেছি অপরচুনিটি ক্যাফের কর্ণধারকে। তো দাদা কেমন আছো? ভালো। এই ক্যাফেটার একটু বিশেষত্ব আমি যতটা শুনলাম, তো বিশেষত্বটা কি আছে তোমার একটু মুখে বললে ভালো হতো। তো বিশেষত্ব হচ্ছে এটা ইন্ডিয়াস ফার্স্ট নন প্রফিট ক্যাফে, যেটা রান করছে অটিস্টিক মানে অরফ্যান বাচ্চা যারা অটিস্টিক, মেন্টালি রিটার্ডেড আর ডাউন বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যেটা আমরা বলি। আচ্ছা, মানে শারীরিক দিক থেকে একটু দুর্বল বা হারিয়ে যাওয়া, মানসিক দিক থেকে যারা দুর্বল তাদের, আর এদেরকে সাপোর্ট করছে হচ্ছে ভিকটিমস অফ হিউম্যান ট্রাফিকিং এন্ড ভালনারেবল চিলড্রেন আমাদের সোসাইটির যারা, ওরা। আচ্ছা, এই বাচ্চাগুলো যখন 18 বছর পার করছে, বিভিন্ন হোম থেকে বেরোচ্ছে, এদের কিন্তু বিশেষ কোনো জায়গা নেই। মানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি একটা অটিস্টিক বাচ্চা কোথায় গিয়ে চাকরি করবে, তার উত্তর কি তুমি আমাকে দিতে পারবে? একদমই না, এই উত্তরটা কারোর কাছেই নেই, সরকারও দিতে পারবে না, আই থিঙ্ক কেউই পারবে না। তো কেন কি উত্তর নেই, আমরা একটা উত্তর বানানোর চেষ্টা করছি। তো সেখানে আমি চাইবো তুমি, তোমার ভিউয়ার্সরা যদি এই বাচ্চাদেরকে একটা চান্স দেয় এসে খেয়ে দেখতে, একদম আশা করবো কি এখানকার খাবারও তোমার ভাল লাগবে, তোমাদের অডিয়েন্স লোকের ভাল লাগবে। আচ্ছা দাদা, এই ক্যাফেটা কতদিন হয়েছে তাও আজ থেকে? এটা আমরা 23শে জানুয়ারি খুলেছি, তো মোটামুটি ধরো রাফলি 7 মান্থস রানিং। আচ্ছা, ক্যাফেটার একটু অ্যাড্রেসটা একটু বলে দিলে ভালো হতো। এটা হচ্ছে 158 দমদম রোড, স্টপ হচ্ছে ঘোষপাড়া। দমদম স্টেশন থেকে যে কোনো অটোকে অপরচুনিটি ক্যাফে বললেই সামনেই নামিয়ে দেবে, আচ্ছা, একদম রাস্তার উপর। টাইমিংটা কি আছে? আমাদের সকাল 8টায় খোলে, হ্যাঁ, বিকেল 10:30 অবধি। বিকাল 10:30 অবধি, 8টায় খোলে সকাল? সকাল 8টা থেকে 10:30। তো দাদা এরকম চিন্তা ভাবনা কিভাবে এলো তোমার মাথায় হঠাৎ করে এরকম কিছু? ইন্ডিয়ান ফার্স্ট, হ্যাঁ মানে ইন্ডিয়ায় ফার্স্ট এরকম কোনো ক্যাফে আমার মনে হয় যতটা। দেখো, চিন্তা ভাবনা এলো নিজের বাচ্চারাই, আচ্ছা, যারা আমার হোম থেকে যে বাচ্চাগুলো বেরোচ্ছিল, যখন যাদেরকে প্লেস করছিলাম তাদেরকে অ্যাকসেপ্ট করছিল না, বা যারা অ্যাকসেপ্ট করছিল তারা সিম্প্যাথেটিক গ্রাউন্ডসে করছিল। সিম্প্যাথির সমস্যা হচ্ছে বেশি দিন থাকে না, সেটাই। এই যে থাকছে না, ওরা আবার বাচ্চারা ফেরত দিচ্ছে, বা ওখানে বাচ্চারা অ্যাবিউজড হচ্ছে, বা ওদের সমস্যাটা কেউ বুঝতে পারছে না। আর দেখো একটা তো জিনিস, আমার হোমেও বাচ্চারা প্রত্যেক বছর বেরোচ্ছে, কি করব আমি? যদি বাচ্চাকে রাস্তায় বসাতে হয় তাহলে বাচ্চাকে আমি আবার হোমে নিয়ে এলাম কেন, তাই না? দাদা কিন্তু একটা রেস্টুরেন্টের পাশাপাশি একটা হোমও চালায়, যেখানে দাদা কতজন থাকে মেম্বার? একটা না, অ্যাকচুয়ালি টোটাল আমাদের 12টা। হ্যাঁ, তার মধ্যে 1200টা বাচ্চা। তো আমরা বিভিন্ন ফিল্ডে কাজ করি, ওল্ড এজ হোম আছে, অরফেনেজেস আছে, হিউম্যান ট্রাফিকিং এর হোম আছে, আরো অনেক কিছুই আমরা সাপোর্ট করি, নিজেরা চালাই। ইটস আ মিক্স ব্যাগ। তোমাদের চিন্তাধারাকে ফুডিস লাইফ সাধুবাদ জানাই, এরকমই এগিয়ে যাও তোমরা, পাশে আছি সবসময় তোমাদের, এগিয়ে যাক তোমাদের ক্যাফে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, ওয়েলকাম এত ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য। সত্যি আমি এখন পেয়ে গেছি অপরচুনিটি ক্যাফে, সোনিয়াদিকে পেয়ে গেছি। তো সোনিয়াদি কেমন আছো? খুব ভালো আছি আমি। তো এখানে কতদিন কাজ করছো? অনেক ধরে আমি কাজ করে, রোজ ক্যাফে কাজ করতে পারি, সার্ভ করতে পারি, ক্লিনিং করতে পারি, সবজি কাটা এসব করতে পারি, চা করা এসব আমি সার্ভিস করতে পারি, সব কিছু আমার ক্যাফেতে।
আচ্ছা, এই ক্যাফেতে কাজ করে তোমার ভালো লাগছে? খুব ভালো লাগছে ক্যাফে। আচ্ছা, এই ক্যাফেতে তাও কতদিন কাজ করো? কদিন আগে আগে কাজ করি, হ্যাঁ, অনেক সপ্তাহে কাজ করি। তো এখানে একটা ভাইকে পেয়েছি আর একজন। তো ভাই, তোমার নাম কি দাদা? ভার্গব। ভার্গব। তো তুমি কোথায় থাকো এমনি? পানিহাটি, রাজা রামচাঁদ ঘাট রোড, বাইলেন, পোস্ট অফিস, পানিহাটি। পানিহাটিতে থাকো? হ্যাঁ, তো এখানে কি কি কাজ করো তুমি? এখানে ক্লিন করা, অর্ডার না, সবজি কাটা, চা করা, ভেজিটেবলস কাটা, তারপরে আরেক ভেজিটেবলস কাটা। আর আচ্ছা, তুমি এখানে কতদিন কাজ করছো তাও? 2 মাস ধরে। 2 মাস ধরে কাজ করছো। হুম। এখানে কাজ করতে তোমার কেমন লাগে? ভালো লাগে। এখানে সবাই ভালো? হ্যাঁ, সাকিব স্যার ভালো। সাকিব স্যার সব থেকে ভালো। এই হচ্ছে দাদা, যার নাম বললো এক্ষুনি। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ। তোমরা আরো এগিয়ে যাও, হুম। তোমাদের পাশে সবসময় আছি। অপরচুনিটি ক্যাফের A to Z পুরোটাই তোমাদের সামনে তুলে ধরলাম। কখনো এসে ট্রাই করো, দমদমের আশেপাশে আসলে অবশ্যই ট্রাই করো। কোনো না কোনো দোকান ট্রাই না করলেও এই ক্যাফেটাকে অবশ্যই ট্রাই করো। অনেক রিজনেবল প্রাইসে ভালো ভালো ফুড এটা প্রোভাইড করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারটা করতে ভুলো না। যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এরকমই খাবারের সন্ধান পেতে হলে অবশ্যই ফুডিস লাইফের পাশে থেকে এরকম নতুন নতুন খাবারের জায়গার সন্ধান নিয়ে অবশ্যই আসবে তোমাদের পাশে ফুডিস লাইফ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা। আছে, তো চলো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো চলো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি দাদাদের ছেড়ে। তো দাদা ভালো থাকবে, টাটা। ভালো থাকবে, টাটা টাটা। চলো টাটা তোমাদেরকেও।